হ্যালো এভরিওয়ান, তো আমি পৃথা ম্যাম তোমাদের চলে এসেছি আবারও একটা ইংলিশের টপিক নিয়ে। কি টপিক? নাউন, যেটা আমাদের কিন্তু আমরা আগেই বলে দিয়েছিলাম যে আমাদের এখন থেকে একটা ইংলিশের সিরিজ চলবে, যেটা নির্দিষ্ট একটা সিকোয়েন্সে যাবে, প্রত্যেকটা প্লেলিস্ট অনুযায়ী তোমরা দেখতে পাবে। তো এর আগে নাউনের উপরে একটা ভিডিও কিন্তু হয়ে গেছিলো, তো তোমরা যারা যারা সেই ভিডিওটাকে দেখোনি অবশ্যই কিন্তু সেই ভিডিওটাকে দেখে নিও, না তো আজকের এই পার্টটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তো নাউন থেকে প্রিভিয়াস ইয়ারে এসএসসি বলো, জিডি বলো বা রাজ্যের যে পরীক্ষাগুলো যেখান থেকে নাউনের বেশিরভাগ প্রশ্নগুলো এসেছিল বা ফোকাস করেছিল, আমরা সেই টপিকগুলোকে নাউনের এক জায়গাতে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো তাহলে দেখা যাক আজকে কত নাম্বার রুল থেকে শুরু হচ্ছে আর কি টপিক রয়েছে। তো আজকে শুরু হচ্ছে রুল 4 থেকে। তাহলে আগের দিনকে একটা ইন্ট্রোডাক্টরি সেশন দেওয়া হয়েছিল, তারপরে রুল 1, 2, 3 কে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আজকে 4 নাম্বার রুল, চলো দেখা যাক। তাহলে কি বলেছে যে কিছু নাউনের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম হয়। তাহলে সিঙ্গুলার আর প্লুরাল কি, এটা তো তোমরা সবাই জানো যে নাম্বার, যে একটা এক বচন আর একটা হচ্ছে বহু বচন। তো এখানে কি বলেছে যে কিছু কিছু নাউন হয় যেগুলো সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম হয়। তাহলে সেগুলোর এক্সাম্পল জন্য তাহলে দেখা যাক। বলেছে যে শিপ, ফিশ, ডিয়ার, মিন্স, অ্যাপারেটাস, ক্রপ, স্পিসিস, কড, আমেন্ড, সিরিজ, সেলমান, সোয়াইন, ক্যানন। তো এই টাইপ অফ নাউনগুলো হচ্ছে এমন এক ধরনের নাউন যেগুলো সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম সেম হয়। তো চলো এক্সাম্পল দেখা যাক যে কি বলেছে। যে এক্সাম্পলে দেখো বলেছে যে আই স আর ডিয়ার। কি? আই স আর ডিয়ার। ডিয়ার আমরা সবাই জানি যে ডিয়ারের কি, মানে ডিয়ারের হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল বোথ ফর্মে ডিয়ার ইউজ করা হয়। তো আর ডিয়ার রয়েছে মানে কি একটি ডিয়ার, তো সেন্টেন্সটা একদমই ঠিক রয়েছে। কিন্তু আমি যখনই বলবো যে আই স 2 ডিয়ার, এরকম বলার দরকারই নেই। ডিয়ার মানেই কিন্তু হচ্ছে 2 বা ততোধিক ডিয়ার, তো সেখানে হচ্ছে 2 কে আর মানে এক্সট্রা করে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো সেন্টেন্সটাতে ভুল ছিল। তো যদি আমি একটা ডিয়ার দেখি সেক্ষেত্রে আর ডিয়ার, যদি আমি দুটো বা তার বেশি ডিয়ার দেখি তো সেক্ষেত্রে শুধু ডিয়ার দিলে হয়ে যাবে। তো চলো নেক্সট রুল দেখা যাক। আর নেক্সট রুলে বলেছে যে কিছু নাউনের প্লুরালে দুটি ফর্ম হয় এবং তাদের অর্থ ভিন্ন হয়। কি? নাউনের সিঙ্গুলারের ফর্ম একটি হচ্ছে আর প্লুরালের ফর্ম দুখানা হচ্ছে, দুখানার অর্থ একটু একটু ভিন্ন হচ্ছে। তো ফার্স্টেই দেখো ব্রাদার আর ব্রিথরেন, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টপিক, যে যতগুলো পারো স্টার্ট দিয়ে নাও, ঠিক আছে? তো ব্রাদার আর ব্রিথরেন, ব্রাদার হচ্ছে সিঙ্গুলার ফর্ম যেটা মানে হচ্ছে ভাই, আর দেখো এর প্লুরাল ফর্ম হচ্ছে ব্রাদার্স আর ব্রিথরেন। ব্রাদার্স মানে হচ্ছে যে সন অফ সেম প্যারেন্টস, মানে কি যাকে সহোদর বলা হয়, নিজের ভাই বা ইনফ্যাক্ট কাজিন ব্রাদারও হতে পারে, এক কথায় যার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। কিন্তু ব্রিথরেন কারা? ব্রিথরেন হচ্ছে সোসাইটির ভাই, যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক না থাকলেও তারা আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো, তাদেরকে আমরা ব্রিথরেন বলতে পারি। দ্বিতীয় নম্বরে কি রয়েছে? ক্লথ। ক্লথ মানে সবাই আমরা কি জানি যে জামা কাপড়, তাই তো? তো ক্লথ মানে হচ্ছে গার্মেন্টস, মানে কি পোশাক পরিচ্ছদ। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লথ বলবো যখন দেখো এখানে একটা এস যুক্ত হয়েছে আর এখানে একটা ইএস যুক্ত হয়েছে। তো ক্লথ যখনই ইএস হবে, মানে এস এর আগে দেখো একটা ইও যুক্ত করা হয়েছে ইএস দিয়ে, তো সেক্ষেত্রে ইঞ্চ বা পিসেস অফ ক্লথ, মানে কি যে আমরা তো একটা শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো যে ক্ষেত্রে শুধুমাত্র এস থাকবে মানে হচ্ছে যে গার্মেন্টসকে বোঝাচ্ছে, আর যে ক্ষেত্রে ইএস থাকবে, দুটো চলে এসেছে, দুটো লেটার, মানে কি 2 বা তার বেশি টুকরোতে কাপড়কে ছিঁড়ে ফেলা হয়েছে বা টোর করা হয়েছে। এবার হচ্ছে ডাইয়ে চলে আসো, দেখা যাক ডাইয়ে কি বলেছে। যে ডাই আর ডাইস, ডাইস মানে হচ্ছে যে মোল্ডিং আর শেপিং করতে যে ডাইস ব্যবহার করা হয়, আর ডাইস মানে হচ্ছে যে এক ধরনের কিউব বা মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা গেমে ব্যবহার করে থাকি, লুডো, ছক্কা বা কিউব যেগুলোকে আমরা দেখি, তো তাকে ডাইস বলা হচ্ছে। এবারে আসছে ইন্ডেক্স। একটা বলেছে ইন্ডেক্সেস, একটা হচ্ছে ইন্ডিসেস। ইন্ডেক্সেস মানে হচ্ছে যে টেবিলস অফ কন্টেন্টস, ঠিক আছে? তো আর একটা কি বলছে ইন্ডিসেস মানে হচ্ছে যে এই যে অঙ্ক করতে গিয়ে আমরা দেখি যেটা ইন্ডিসেস, স্টারস অ্যান্ড ইন্ডিসেস, সেটা রয়েছে যে সাইন মেজার অফ সামথিং। তো দেখা যাক এবার নেক্সট রুলে কি বলেছে। নেক্সট রুলে বলেছে যে রুল 6, যেখানে বলছে দেখো যে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর এটা হচ্ছে প্লুরাল ফর্ম। সবাই দেখে নিও, সিঙ্গুলারের একটা ফর্ম দেওয়া রয়েছে আর প্লুরালের একটা ফর্ম দেওয়া রয়েছে। ডটার ইন ল, ডটার আমি একটু গ্যাপ দিয়ে হয়েছে, তো দেখে নিও তোমরা সবাই এটা।
যে ডটার ইন ল মানে কি বৌমা, যখন 2 বা তার বেশি বৌমাকে বোঝানো হবে তো অনেকের একটা কনফিউশন থাকে যে এসটা কোথায় দেবো, এই ডটারের পরে দেবো নাকি এই লয়েজের পরে দেবো, মানে ডটারের পরে এখানে এস দেওয়া রয়েছে এটা তো একদমই ঠিক, কিন্তু অনেকে কিন্তু লয়েজের পরেও একটা এস দিয়ে দেয়, এটা কিন্তু একদমই ঠিক না। যে যেটা আমার মেন নাউন আমি তারপরেই কিন্তু এস দেবো, কখনোই কিন্তু সবার শেষে না। তো বোঝা গেছে সবার এটুকু যে কোথায় মানে এসটা যুক্ত হবে আর কি। তো দেখা যাক তারপরে কি বলেছে যে হ্যাঙ্গার অন কি হয়ে যাবে, হ্যাঙ্গার্স অন। কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ, সিস্টার ইন ল, সিস্টার্স ইন ল, পাসার বাই, পাসার্স বাই, আর লুকার অন কি হয়ে যাবে, লুকার্স অন। তো তোমরা এগুলো দেখো, এগুলো থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রচুর টাইপস অফ কোশ্চেন দেয়, যে কিছু একটা দিয়ে দেখিয়ে দেবে যে কোনটাতে এরর রয়েছে, তো সেখান থেকে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে এই রুলগুলোকে মনে রাখলে। চলো তাহলে নেক্সট রুল দেখা যাক। নেক্সট 7 নাম্বার রুল কি বলেছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাতেও অনেকগুলো করে স্টার করে রাখবে, এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় দেখা গেছে। তো বলেছে যে বুক কেস, আচ্ছা বুক কেসেস আমরা আগেরটায় কি পড়লাম যে এস কিন্তু যেটা মেন নাউন তারপরে যুক্ত হচ্ছে, এস বা ইএস যেটাই বলো না কেন যেটা মেন নাউন তারপরে যুক্ত হচ্ছে, কিন্তু এখানে দেখো এসটা কিন্তু সবার লাস্টে যোগ করা হয়েছে, দেখতে পারো এস 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 সবার লাস্টে কিন্তু এই এসগুলোকে যুক্ত করা হচ্ছে। তো এটা কি রুল ফলো করছে চলো আমরা দেখি এখন। তো বলেছে বুক কেস, ক্লাস ফেলো, হর্স রেস বা যা যা আছে পরপর, বুক কেসেস, ক্লাস ফেলোজ, হর্স রেসেস, স্টেপ সন্স, কাস্ট অ্যাওয়েজ, গ্র্যান্ডফাদার্স, মেড সার্ভেন্ট। তো এগুলো হচ্ছে পরপর রয়েছে। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে পারে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তোমরা প্লেলিস্ট ধরে ভিডিওকে সেভ করে নিয়ে দেখতে পারো। আর এই ধরনের ভিডিওগুলোর যে পিডিএফ বা তোমাদের পরবর্তীকালে পড়াশোনার জন্য কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস পুরোপুরি ফ্রি অফ কস্টে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারো, ফর অনলাইন অ্যান্ড অফলাইন বোথ ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে।